বাঙালি খানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকম করে বিরিয়ানি রান্না করেছেন, একবার আমার মতন করে রান্না করে দেখুন। খুব সহজ পদ্ধতিতে আমি এখানে দেখিয়েছি আতপ চাল দিয়ে চিকেন বিরিয়ানি। যে কোনো সুগন্ধিত আতপ চাল দিয়ে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন অতি সহজে। আমি এখানে সম্পূর্ণ পারফেক্ট মাপ এবং পারফেক্ট মশলাগুলো আমি দেখিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নইলে আপনি হয়তো কোনো মশলা মিস করে যেতে পারেন। কিভাবে তৈরি করবেন সেটা এবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা, সেগুলোকে আগে আমি ভেজে নেব। শাহমরিচ, তেজপাতা, সাদা জিরে, জয়িত্রী, ধনে, দারচিনি, এলাচ, শাহজিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, লং, জায়ফল, বড় এলাচ। আমি সবগুলোকে একসঙ্গে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতন আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। এখানে আমি 2 কিলো চালের মশলা একবারে করে নেব। এটাকে ঠান্ডা করে আমি মিক্সচারে সুন্দর করে একটা গুঁড়ো বানিয়ে নেব। আমি বেশ মিহি করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার কিছু গোটা মশলা বেটে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কাঁচা পাকা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা, মিডিয়াম সাইজের একটা রসুন আমি অ্যাড করেছি, সঙ্গে 2 চামচ জল। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 3 চামচ টক দই অ্যাড করেছি, করে আবারও আমি মিক্সচারে 1 থেকে 2 মিনিটের মতন পেস্ট করে নেব। মশলাটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখব। আমি এখানে 750 চিকেন নিয়েছি ঘরোয়া পিস করে। আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে রেখেছি। আমি 1.5 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছি, আর যে মিশ্রণটি আমি করে রেখেছি সম্পূর্ণ মিশ্রণটি অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা পছন্দ করলে অ্যাড করবেন। 1 চামচ নুন, আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি আগের থেকে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে আমি তুলে রেখেছি। আমি সম্পূর্ণ তেলটা অ্যাড করে দেব। আমি এখানে পেঁয়াজ ভাজা তেলটা অ্যাড করেছি 1 কাপের মতো। এবারে আমি অ্যাড করব 1 চামচ চিনি। আপনার স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, সেখান থেকে হাফটা আমি অ্যাড করেছি। আমি মাংসটা বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 40 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। বেশ 3 থেকে 4 বার আমি বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ আমি হাফ থেতো করে নিয়েছি। এখানে 1.5 লিটারের মতন জল আমি ফুটতে দিয়েছি। বেশ সুন্দরভাবে ফুটে গেছে জলটা। এবার আমি এখানে ঘরোয়া তেল অ্যাড করেছি 1 চামচ বা সাদা তেল। দারচিনি, এলাচ, লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি, সঙ্গে দিয়েছি 2টো তেজপাতা আড়াআড়ি করে ছিঁড়ে দিয়েছি। সম্পূর্ণ চালটা আমি অ্যাড করে দিয়েছি। জলটা ঠিক এমনভাবে ফুটলে চালটা অ্যাড করবেন। এখানে আমি অ্যাড করব 1 চামচ নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি ঠিক এমনভাবে 10 থেকে 12 মিনিটের মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমে। আপনারা এখানে যে কোনো সুগন্ধিত চাল নিতে পারেন, সেটা আতপ হোক আর সেদ্ধই হোক। এই পজিশনে ঠিক আমি গ্যাসটা এবার অফ করে দেব। আমি ভাতটা 80% মতন বানিয়ে নেব। ঠিক এমনভাবে ভাতটা বানিয়ে নিতে হবে। এবার আমি ভাতটাকে ঠান্ডা হতে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর আমি মাংসটাকে বের করেছি।
এখানে আমি 2 চামচ সাদা তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এবার আমি সম্পূর্ণ আলুগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে নেব। আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলো 70% মতন ভেজে নিয়েছি। একই তেলে আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এবার সম্পূর্ণ মাংসটা আমি অ্যাড করে দেব। প্রথমে লো ফ্লেমে কষাবো আমি 5 মিনিটের মতো। যেহেতু টক দই দেওয়া আছে, তারপর আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। মাংসটা এপাশে কষানো হতে থাক, আমি এপাশে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ ভাতের মাড় অ্যাড করেছি, কারণ এটা দিয়েও বিরিয়ানিটা তৈরি করা যাবে। এখানে আমি নিয়েছি 2 চামচ গোলাপ জল আর 3 চামচ কেওড়া জল। কেওড়া জলটা একটু বেশি পরিমাণে দিতে হয় আর গোলাপ জলটা একটু কম। এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি 1.5 চামচ, ব্যবহার করেছিলাম 1.5 চামচ। টোটাল আমি বিরিয়ানি মশলা ব্যবহার করলাম 3 চামচ। এখানে আমি 2 ফোঁটা মিঠা আতর অ্যাড করেছি। মিশ্রণটি বেশ সুন্দর করে আমি গুলে নেব। এবার আমি মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। আমি মাংসটা কষাতে টোটাল সময় নিয়েছি 30 থেকে 40 মিনিটের মতো। মাংসটা প্রায় 80% মতন আমি করে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা করার জন্য একটা পাত্র নিয়ে নেব। ঠিক এমন মোটা টাইপের একটা পাত্র নিতে হবে, নিচটা 1/2 ইঞ্চির মতন মোটা। এবার আমি পাত্রটাকে হালকা গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। করে ঘিটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব অন্য পাত্রের গায়ে। আমি সম্পূর্ণ আলুটাকে অ্যাড করে দিয়েছি নিচটাতে। তারপরে 1 লেয়ার ভাত অ্যাড করব। ঠিক ভাতটাকে এমনভাবে ছড়িয়ে দিতে হবে। ভাতটা আপনারা যখনই দেবেন হাত দিয়ে চেপে কখনোই ভাতটা দেবেন না, ঠিক হাতা দিয়ে এমনভাবে ছড়িয়ে ভাতটা অ্যাড করবেন। আমি এখানে সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দেব, যেহেতু আমি 2টো লেয়ার তৈরি করব। 1 মুঠ বেরেস্তা, এবার আমি অ্যাড করব যে মিশ্রণটি দুধ দিয়ে তৈরি করে রেখেছি, সেখান থেকে হাফটা অ্যাড করে দেব। এবার আমি আরেক লেয়ার ভাত অ্যাড করব। তারপর আমি সম্পূর্ণ মাংসের গ্রেভিটা অ্যাড করে দেব। আবার আমি আরেক লেয়ার ভাত অ্যাড করব। করে মাংসের যে তেলটা আমি আলাদা করে কেটে রেখেছি, সেটাকে সম্পূর্ণ আমি অ্যাড করে দেব। দিয়ে সম্পূর্ণ দুধের মিশ্রণটাও আমি অ্যাড করে দেব। এখানে আমি 2 থেকে 3 চামচের মতন ঘি অ্যাড করব। যেটুকু পেঁয়াজের ব্রেস্তা আছে সেটুকু আমি অ্যাড করে দেব। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি চামচ দিয়ে ঠিক এমনভাবে মিশিয়ে দেব। আমি একটা চাটু আগের থেকে গরম বসিয়ে দিয়েছি। এবার আমি পাত্রটা অ্যাড করব। করে 5 মিনিটে আমি হাই ফ্লেমে রাখবো আর 30 মিনিটে লো ফ্লেমে করব। আমি উপরটাকে সম্পূর্ণ আটা দিয়ে সিল করে নিয়েছি। আমি স্ট্যান্ডিং টাইম দেব 20 মিনিটের মতো। আমি 20 মিনিট পর সার্ভ করব। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, খেতে অসম্ভব ভালো।
বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। ঠিক এমনভাবে ঝরঝরে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 কিলো চালের মশলাটা দেখিয়েছি। আমি সেখান থেকে 3 চামচ অ্যাড করেছি 500 চালের জন্য। আমি এখানে মাংস নিয়েছিলাম 750 আর চাল নিয়েছিলাম 500 গ্রাম। এখানে আমি আতপ চাল দিয়ে রান্না করেছি এটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।